আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সো আপনি যখন ইউটিউবে সার্চ করেন অ্যামাজন এফবিএ তখন আপনি বিভিন্ন মানুষের কথা শুনতে পান যারা বলতেছে অ্যামাজন এফবিএ আর অ্যামাজন এফবিএ। চারিদিকে শুধু অ্যামাজন এফবিএ বিজনেস আর অ্যামাজন এফবিএ বিজনেস। Amazon FBA off of Amazon FBA. with Amazon FBA. Amazon FBA. আজকের এই ভিডিওতে আমি আপনাকে পুরো জিনিসটা একদম সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো যে অ্যামাজন এফবিএ বিজনেসটা কি, এটা কিভাবে কাজ করে, আপনি কিভাবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমেরিকাতে অ্যামাজন এফবিএ বিজনেসটা করতে পারবেন এবং কি কি ডকুমেন্টেশন প্রয়োজন, কি কি জিনিস প্রয়োজন, কি কি যোগ্যতা প্রয়োজন, সবকিছুর আমি একটা কমপ্লিট গাইডলাইন দেব। আর টু বি অনেস্ট, এই ভিডিওটা যেটা আমি এখন তৈরি করতেছি এই ভিডিওটাই আমার প্রয়োজন ছিল যখন আমি আজ থেকে প্রায় 3 বছর আগে অ্যামাজনে বিজনেসটা শুরু করছিলাম। টু বি অনেস্ট, তখন আমার এই ভিডিওটা অনেক বেশি প্রয়োজন ছিল, বাট আমি তখন এরকম কিছুই পাইনি। বাট আমি মনে করি এই ভিডিওটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট হবে। ভাই প্লিজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন প্লিজ। সো ডিরেক্টলি টপিকে চলে যাচ্ছি, একদম বেসিক থেকে শুরু করি। প্রথমত হচ্ছে অ্যামাজন এফবিএ জিনিসটা কি। দেখেন, অ্যামাজন এফবিএ এই জিনিসটা হচ্ছে একটা বিজনেস, ই কমার্স বিজনেস। দেখেন, আপনি বাংলাদেশি হয়ে থাকলে আপনি হয়তো বা জানবেন না, বাট আপনি যদি একটু দেখেন যে পৃথিবীর পুরো দুনিয়ার সবচাইতে বড় ই কমার্স প্ল্যাটফর্ম কোনটা, এটা হচ্ছে আপনার অ্যামাজন। ই কমার্স কি? ই কমার্স হচ্ছে নর্মাল মানুষগণ অনলাইনে প্রোডাক্ট কেনাকাটা করাকেই ই কমার্স বলে। এটা কম বেশি আমরা সবাই জেনে থাকি, তাই না? সো এটাই হচ্ছে ই কমার্স। আর এই পুরো দুনিয়ার সবচাইতে বড় ই কমার্স প্ল্যাটফর্ম হচ্ছে আপনার Amazon.com। আর Amazon.com কত বড় একটা মার্কেট প্লেস সেটা আপনার হয়তো ধারণা আছে বা হয়তো কোনো ধারণাই নেই। অ্যামাজন হচ্ছে আপনার $600 বিলিয়ন পার ইয়ার রেভিনিউ করার একটা মার্কেট প্লেস। অর্থাৎ অ্যামাজনে প্রতি বছর আপনার 500 থেকে 600 বিলিয়ন আমেরিকান ডলারের রেভিনিউ হয়। অর্থাৎ পার ডে আপনার 1.5 বিলিয়ন ইউএস ডলার। 1.5 বিলিয়ন ইউএস ডলার, দ্যাট মিনস আপনার প্রায় 15 থেকে 16-17 হাজার কোটি টাকার জিনিস বিক্রি হয় অ্যামাজনে প্রতিদিন, প্রতি 24 ঘন্টায়। যেটা আপনি চিন্তা করলে ইনসেন। আর আপনার আমার এই কথাগুলো বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট এই ভিডিওটা শেষে আপনি আপনার ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে সার্চ করবেন বিগেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড, আর অ্যান্সার শুধু একটাই আসবে, সেটা হচ্ছে আপনার অ্যামাজন, অ্যামাজন অ্যান্ড অ্যামাজন। সো আমরা জানতে পারলাম যে অ্যামাজন হচ্ছে পুরো দুনিয়ার সবচাইতে বড় ই কমার্স প্ল্যাটফর্ম। অর্থাৎ পুরো দুনিয়ার সবচাইতে বেশি মানুষ অ্যামাজনে গিয়ে শপিংটা করে থাকে। আর অ্যামাজন এই কোম্পানিটা 1996 সালে এস্টাবলিশ হয়। ঠিক 4 বছর পর 2000 সালে Amazon.com এটা অ্যালাউ করে যে আমার আপনার মতো নর্মাল থার্ড পার্টি মানুষ তাদের এই বিশাল মার্কেট প্লেসে নিজেদের প্রোডাক্টগুলোকে সেল করার জন্য তারা সেটাকে অ্যালাউ করে। অর্থাৎ এটাকে থার্ড পার্টি সেলার বলে। অর্থাৎ নর্মাল মানুষজন, আমার আপনার মতো মানুষজন, আমরা অ্যামাজনের মার্কেটে গিয়ে সেল করতে পারবো, সেটা অ্যামাজন অ্যালাউ করে। আর এই জিনিসটার জন্য আপনার প্রয়োজন পড়বে অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট। আর এই সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজন পড়বে আপনার একটা আইডি কার্ড, প্রেফারেবল হচ্ছে আপনার পাসপোর্ট আর হচ্ছে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট, যেটা আমাদের সবার কাছেই আছে। আর যেটা আপনার যেকোনো সময় আপনি অ্যাক্সেস করতে পারবেন। আপনি একটা অবশ্যই আপনার কাছে একটা পাসপোর্ট আপনি পাবেন বা আপনি করতে পারবেন। ঠিক আপনার বাংলাদেশের একটা লোকাল ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট। এই ২ টা ডকুমেন্টেশন প্রয়োজন অ্যামাজনে অ্যাজ এ সেলার হিসেবে আপনাকে আপনার জয়েন হওয়ার জন্য। সো অ্যামাজন জিনিসটা বিজনেসটা কিভাবে কাজ করে পুরো জিনিসটা আমি আপনাকে বোঝাচ্ছি। প্রথমত কি, কি ডকুমেন্টেশন প্রয়োজন সেটা আমি আপনাকে বললাম। জাস্ট একটা পাসপোর্ট আর হচ্ছে একটা লোকাল ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট, বাংলাদেশের লোকাল ব্যাংকের স্টেটমেন্ট। আর আপনি যদি অন্যান্য দেশেও থেকে থাকেন সেই ক্ষেত্রেও আপনার বাংলাদেশের ব্যাংকের স্টেটমেন্টই প্রয়োজন পড়বে। ওই দেশের স্টেটমেন্টটা দিয়ে হবে না আপনি যদি কোনো প্রবাসী কান্ট্রিতে থেকে থাকেন। সো এখন আসে মূল কথা যে আসলে বিজনেসটা কিভাবে হয়ে থাকে বা অ্যামাজনে কত কাস্টমার আছে এভরিথিং। সো একদম প্রথমে বলি, অ্যামাজনে হচ্ছে আপনার ৩১০ মিলিয়ন অ্যাক্টিভ কাস্টমার অ্যামাজনে আছে। ৩১০ মিলিয়ন, ৩১০ মিলিয়ন এটা আসলে কত হয় সেটা হচ্ছে আপনার প্রায় ৩১ কোটি মানুষ অ্যামাজনের অ্যাক্টিভ কাস্টমার। ৩১ কোটি মানুষ, এটা যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের যে টোটাল পপুলেশন আছে এটার প্রায় দ্বিগুণ। অর্থাৎ আমাদের পুরো বাংলাদেশে যত মানুষ আছে এর থেকে প্রায় দ্বিগুণ মানুষ অ্যামাজনের অ্যাক্টিভ কাস্টমার। আর এখানে আমি অ্যাক্টিভ কাস্টমার বলতে জিনিসটা কি বোঝাচ্ছি, অ্যাক্টিভ কাস্টমার হচ্ছে এটার মানে হচ্ছে আপনার এই ৩০ কোটি মানুষ, ৩১ কোটি মানুষ
তারা অ্যামাজনে ডে টু ডে বেসিসে প্রোডাক্টগুলোকে কেনাকাটা করে, অর্থাৎ আপনার মানে হয়তো আজকে মানে ডেইলি বেসিসে কিনে অথবা উইকলি বেসিসে, অর্থাৎ মানে ফ্রিকুয়েন্টলি কিনে। মানে আপনার রেগুলার একটা কাস্টমার হচ্ছে অ্যামাজনের, এটা হচ্ছে আপনার এদেরকে আপনার অ্যাক্টিভ কাস্টমার বলা হয়। হ্যাঁ, আর এটা এই অ্যাক্টিভ কাস্টমারের সংখ্যা হচ্ছে ৩১০ মিলিয়ন। এখন আপনি বা আমরা এই জিনিসটা কি, আমরা এখানে কিভাবে বিজনেসটা করি? এই বিজনেসটা করার জন্য আমরা বিজনেসটা করি হচ্ছে পপুলার বিজনেস মডেল অ্যামাজন এফবিএ। এই শব্দটা আপনি অবশ্যই শুনেছেন। যদি আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন তাহলে নিশ্চয়ই আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করতেছেন। আর এই অ্যামাজন এফবি শব্দটা আপনি অবশ্যই শুনেছেন। সো আমি আপনাকে বোঝাচ্ছি কিভাবে জিনিসটা কাজ করে। সেটা হচ্ছে এফবিএ, অ্যামাজন এফবিএ। এটার মানে হচ্ছে এফবিএ মিন্স হচ্ছে আপনার ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। এটার মানে হচ্ছে আপনি যেই প্রোডাক্টটা তাদের এই বিশাল মার্কেটে সেল করবেন, সেটা সেল করার জন্য আপনার একটা প্রোডাক্ট, আপনি সেই প্রোডাক্টটাকে অ্যামাজনের আমেরিকাতে যে যতগুলো ওয়্যারহাউস আছে, ওই ওয়্যারহাউসগুলোর মধ্যে যেকোনো একটাতে আপনি সেটাকে স্টোর করলেন, অর্থাৎ রেখে দিলেন। সো আপনি আপনার যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেটা আপনি তাদের ওয়্যারহাউসে রেখে দিয়েছেন। তাই না? এখন এটা হচ্ছে, এটা কিভাবে রাখবেন? আপনি তো ধরেন আপনি আছেন সৌদি আরবে। সো আপনি কিভাবে এই জিনিসটা করবেন? আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা তাদের ওয়্যারহাউসে পাঠাবেন? এটা আমরা করে থাকি শিপিং টেমপ্লেট ক্রিয়েট করার মাধ্যমে। যখন আপনি পুরোপুরি বিজনেসটা জানবেন তখন আপনি বুঝবেন যে শিপিং টেমপ্লেটটা কি। সো শিপিং টেমপ্লেট ক্রিয়েট করার মাধ্যমে আমরা অ্যামাজনে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সেন্ড করে থাকি। সো আমাদের একটা প্রোডাক্ট এখন অ্যামাজনের ওয়্যারহাউসে আমরা সেন্ড করলাম। এখন আমাদের কাজ আর কি? সো যেমনটা আমি বললাম যে অ্যামাজনে ৩১০ মিলিয়ন অ্যাক্টিভ কাস্টমার আছে। এই ৩১০ মিলিয়ন কাস্টমার ডেইলি বেসিসে অ্যামাজনের মার্কেট প্লেসে যায়। সো এখন ধরেন একজন কাস্টমার সে অ্যামাজনের মার্কেটে গেল। মার্কেটে যাওয়ার পরে সে সার্চ করলো যেই মানে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন সে ওই প্রোডাক্টটা কেনার জন্য সার্চ করলো। সার্চ করার পর সে আপনার প্রোডাক্টটা দেখলো অ্যামাজনের মার্কেটে গিয়ে, এবং ওই প্রোডাক্টটাকে সে বায় করলো। বায় করার পর আপনার প্রোডাক্টটা সেলস হয়ে গেল। এখন আপনার এখানে কোনো কাজ নেই। কারণ আমরা এখানে এফবিএ জিনিসটা করতেছি। এফবিএ মিনস হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, যেটা আমি আগে বললাম। এটার মানে হচ্ছে আপনার যখন প্রোডাক্টটা সেল হবে তখন Amazon.com মানে অ্যামাজন কোম্পানি তারা নিজেরা আপনার ওই প্রোডাক্টটাকে তাদের ওয়্যারহাউস থেকে উঠাবে। উঠানোর পরে সেটাকে তারা প্যাকেজিং করবে। প্যাকেজিং করার পর তারা সেটা যেই কাস্টমারটা প্রোডাক্টটাকে বাই করছে ওই প্রোডাক্টটাকে ওই কাস্টমারের ঘরে সেন্ড করে দিবে। এটাই হচ্ছে আপনার এফবিএ, অর্থাৎ ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। সো এটা মানে কি? এটা মানে হচ্ছে আপনার প্রোডাক্ট আপনি অ্যামাজনের ওয়্যারহাউসে রাখলেন। একটা কাস্টমার যখন প্রোডাক্টটাকে বাই করলো, সেই প্রোডাক্টটাকে কাস্টমারের ঘরে শিপ করলো কে? অ্যামাজন তাদের নিজের দায়িত্ব নিয়ে প্রোডাক্টটাকে শিপ করছে। অবশ্যই হ্যাঁ, জিনিসটা কিন্তু ফ্রি না। আপনার জন্য যে অ্যামাজন এই কাজটা করতেছে সেটার জন্য অবশ্যই অ্যামাজন টাকা নেয়। কিন্তু টাকাটা সেটা আপনার থেকে নেয় না। জিনিসটা হয় যখন একটা কাস্টমার ওই প্রোডাক্টটাকে বায় করে, ওই প্রোডাক্টে আপনার যখন প্রফিট হয়, ওই প্রফিট থেকে অ্যামাজন তাদের এফবিএ ফিটা নেয়। অর্থাৎ তারা যে ট্রাকটা পাঠিয়ে কাস্টমারের ঘরে প্রোডাক্টটা শিপ করলো ওটার যে খরচ ওটাকে এফবিএ ফি বলে। ওই ফিটা আপনার প্রফিট থেকে নিয়ে যাবে। সো আপনার প্রফিট থেকে নিয়ে বাকি যে আপনার প্রফিট সেটাই অ্যামাজন আপনাকে দিবে। আর এই যেটা বললাম এটা একদম ফ্রি না। তো এরকম কোনো ইয়াতে থাকবেন না। এটা অবশ্যই একটা, যেহেতু তারা আপনার জন্য কাজটা করতেছে তারা অবশ্যই সেটার জন্য চার্জ করবে। এটা একদম নরমাল জিনিস। দেখেন, আমার এই কথাগুলো যদি আপনার কোনোভাবে একদম কঠিন মনে হয়ে থাকে, আপনার কোনো সমস্যা হলে আপনি হয়তো আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে রিচ আউট করেন, অথবা আপনি এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাকে রিপ্লাই করে আপনার ওই জিনিসটা ডাউট করার চেষ্টা করব। তো এখন আপনার একটা প্রোডাক্ট একটা কাস্টমার কিনলো এবং অ্যামাজন তাদের নিজ দায়িত্বে ওই প্রোডাক্টটাকে কাস্টমারের ঘরে প্যাকেটিং করে শিপ করে দিল। এরপর হচ্ছে আপনার প্রোডাক্টের যে মানে আপনার প্রাইস আছে ওই প্রাইসে এবং আপনার ইনভেস্টমেন্ট, অর্থাৎ ওই প্রোডাক্টটা কেনার জন্য আপনার যে খরচটা হয়েছে, এই দুইটা অ্যামাজন আপনার ওই সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টে দিবে। যে সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টটা আপনি আপনার পাসপোর্ট এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট ইউজ করে ওপেন করছিলেন ওই অ্যাকাউন্টে। ওই অ্যাকাউন্টে দেওয়ার পরে তারপরে কি হচ্ছে, আপনি কিছুদিন পর যখন ধরেন আজকে আপনার সেল হলো, আপনি ১ সপ্তাহ পর তারপর ওই টাকাটাকে আপনি আপনার একটা বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে ডলার রূপে নিয়ে আসবেন। তারপরে ওই বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি বাংলাদেশের বা আপনি যদি পৃথিবীর অন্যান্য দেশে থাকেন, ধরেন কথার কথা আপনি সৌদিতে আছেন, তো আপনি সৌদিতে টাকাটাকে নিতে চান, আপনি সেটাও করতে পারবেন। আপনি চাইলে বাংলাদেশেও নিতে পারেন, চাইলেও সৌদিতেও টাকাটাকে নিতে পারেন। এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন নেই।
আপনি যদি অ্যামাজন বিজনেসটা প্রপারলি করেন, অ্যামাজন এফবি বিজনেস, তাহলে এই জিনিসটা অনেকটাই বেশি প্রফিটেবল। সেটার কারণ হচ্ছে এই মার্কেটে আপনার অপরচুনিটিটা অনেক বড়। আপনি যদি জিনিসটাকে প্রপারলি করতে পারেন তাহলে এটা অনেকটাই বেশি প্রফিটেবল একটা বিজনেস। এটার কারণ হচ্ছে সেলস ভেলোসিটি। কারণ অ্যামাজনের মার্কেটে এত বেশি কাস্টমার, আপনি চিন্তা করেন দুনিয়ার এরকম কোন জায়গা আছে যেখানে আপনার ৩১ কোটি মানুষ অ্যাক্টিভ কাস্টমার? এইটার উত্তর আপনি কোনোদিনও পাবেন না। কারণ দুনিয়াতে অ্যামাজন ব্যতীত এরকম কোনো জায়গাই নেই যেখানে ৩১ কোটি অ্যাক্টিভ কাস্টমার আছে। আর জিনিসটা কিভাবে বলতেছে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন, আমার এখানে আপনি একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার এটা কোনো টাইপের স্প্রে দেখতে পাচ্ছেন? সিনথেটিক উইগ সাম কাইন্ড অফ স্প্রে। আপনি এখানে দেখেন, এই দেখেন এই জিনিসটা হচ্ছে আপনার $14, $14 আর এখানে দেখেন এই যে প্রোডাক্টটা আপনার গত মাসে ১,০০০ টার উপরে সেল হয়েছে। এটা অ্যামাজন মার্কেট প্লেস আমাকে নিজেই শো করতেছে। দেখেন 1000 প্লাস বট ইন পাস্ট মান্থ। অর্থাৎ গত মাসে এই প্রোডাক্টটা আপনার ১,০০০ টার উপরে বিক্রি হয়েছে। এখন ১৪ ইন্টু ১,০০০ কত? $১৪,০০০, তাই না? $১৪,০০০ কত হয়? $১৪,০০০ সেটা বাংলা টাকায় হিসাব করলে আপনার প্রায় ১৭ থেকে ১৮ লাখ টাকার মতো পড়ে। সো এই একটা সিঙ্গেল প্রোডাক্ট প্রতি মাসে অ্যামাজনে ১৭ থেকে ১৮ লাখ টাকার রেভিনিউ করতেছে। অবভিয়াসলি এটা রেভিনিউ, এখানে $১৪,০০০ এটা আপনার প্রফিট না, সেটা হচ্ছে এটার মধ্যে আপনার ইনভেস্টমেন্টটাও ইনক্লুডেড বলতেছি আরকি। সো আপনি দেখেন একটা সিঙ্গেল প্রোডাক্ট যদি ১৪-১৫ লাখ টাকার রেভিনিউ করে প্রতি মাসে, মানে সেলস। তো এবার চিন্তা করেন আপনি যদি এরকম ২০ থেকে ৩০, ৪০, ৫০ টা প্রোডাক্ট বিক্রি করতে পারেন আপনার সেলার সেন্ট্রাল স্টোরে, জিনিসটা কতটুকু হিউজ হয়। অবশ্যই এটা পসিবল। যদি আপনি জিনিসটাকে প্রপারলি করতে পারেন তাহলেই এটা অনেকটাই বেশি প্রফিটেবল একটা বিজনেস। বাট অবভিয়াসলি এই জিনিসটা যেহেতু একটা অনলাইন ই-কমার্স বিজনেস, তাও এই কারণে জিনিসটাতে আপনার আগে প্রপারলি জানতে হবে, শিখতে হবে। তারপরেই আপনার এই বিজনেসে প্রপারলি আপনি করতে পারবেন। এই বিজনেসে আপনি নামতে পারবেন প্রপারলি। কারণ এখানে শিখার অনেক কিছু আছে। প্রত্যেকটা প্রোডাক্টই সেল করলে আপনার প্রফিট হবে না। কিছু আপনি যদি প্রপারলি জিনিসটা না করেন, না জেনে বুঝে বিজনেসে নামেন, তাহলে অবশ্যই আপনার অনেকটাই লস হবে এবং আপনার পুরো ইনভেস্টমেন্টটা একদম পানি হয়ে যাবে। সেটার কারণ হচ্ছে জিনিসটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস। এই জিনিসটা কিন্তু কঠিন না, বাট অবশ্যই আপনাকে কিছু জিনিস জানতে হবে। কারণ একটা জিনিস আছে যে আপনি জানেন না যে আপনি কি জানেন না। আপনাকে অবশ্যই অনেক কিছু জানতে হবে। কারণ এই জিনিসটা আপনার ইন্টারন্যাশনালি, তাই এইজন্যই অনেক কিছু জানতে হবে। অনেক বড় একটা মার্কেট, অনেক কিছু জানতে হবে। প্রোডাক্ট রিসার্চ করতে হবে, প্রপারলি গাইডেন্স এবং প্রপারলি মেন্টরশিপ আপনাকে নিতে হবে এই বিজনেসে সাকসেসফুল হওয়ার জন্য। আর আপনারা যারা বাংলাদেশ থেকে বা বিজনেসটা করতে চান কিন্তু প্রপারলি গাইডেন্স এবং মেন্টরশিপ এবং সাপোর্টটা পাচ্ছেন না বা বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন বা কি দিয়ে শুরু করবেন, কি শিখতে হবে, জানতে হবে, আপনারা এই সমস্যার সমাধানের জন্য আপনারা আমার পার্সোনাল ওয়ান অন ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন, যাতে খুব কুইকলি অ্যামাজনে একটা প্রফিটেবল, এস্টাবলিশ এবং সাস্টেনেবল বিজনেস আপনি দাঁড় করাতে পারেন। আমার মেন্টরশিপ প্রোগ্রামে আপনি অ্যামাজন অ্যাপ দিয়ে বিজনেসের A to Z এভরিথিং সবকিছু একদম স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। আর আমি আপনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার প্রত্যেকটা সমস্যায় সবসময় আপনাকে হেল্প করে যাবো পার্সোনালি। শুধু আমি আপনাকে না, আমি অলরেডি আমার অনেক স্টুডেন্টকে করেছি, যারা আলহামদুলিল্লাহ অ্যামাজনে সবাই সাকসেস। আমার পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য আপনি জাস্ট আপনার গুগলে গিয়ে সার্চ করবেন www.fbaorb.com। এটা সার্চ করার পর আপনি ডিরেক্টলি আমার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর আপনি এখানে একটা কোর্সের ইন্ট্রোডাকশন ভিডিও দেখতে পারবেন। এর পাশাপাশি আপনি এখানে কি কোর্সের সাথে ম্যাটেরিয়াল ইনক্লুডেড আছে আপনি সেগুলো দেখতে পারবেন। কোর্সের কারিকুলাম গুলো দেখতে পারবেন। এর পাশাপাশি আপনি আমার স্টুডেন্টদের সাকসেস স্টোরি গুলো দেখতে পারবেন, যারা অলরেডি আমার এই মেন্টরশিপ প্রোগ্রাম জয়েন করেছে এবং যারা বিজনেস শুরু করেছে, আপনি তাদের সাকসেসও এখানে দেখতে পারেন। এখানে ক্লিক করলে এটা আপনার এই স্লাইডে শো করবে, যারা অলরেডি এই অ্যামাজনে প্রফিটেবল বিজনেস করতেছে। এরা প্রত্যেকেই আমার স্টুডেন্ট, যাদেরকে আমি প্রপারলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং আমার মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ওয়ান অন ওয়ান ভাবে হেল্প করেছি। আলহামদুলিল্লাহ তারা সবাই অনেকটাই প্রফিটেবল একটা বিজনেস এস্টাবলিশ করছে। এখানে অনেক মানুষ আছে, বাংলাদেশ থেকে আছে, অনেক মানুষ প্রবাসী থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা স্টার্ট করছে। আর আলহামদুলিল্লাহ তারা অনেকটাই গ্রো করছে তাদের বিজনেসটা তাদের নিজ স্থান থেকে। তো অবশ্যই এই অ্যামাজন বিজনেসে একটা প্রফিটেবল এবং একটা সাস্টেনেবল গ্রোয়িং বিজনেস এস্টাবলিশ করা সম্ভব। আপনাকে জাস্ট প্রপারলি গাইডেন্স এবং প্রপার মেন্টর থেকে প্রপারলি মেন্টরশিপ নিতে হবে এবং প্রপারলি জেনে বুঝে বিজনেসটাকে করতে হবে স্টেপ বাই স্টেপ। এরপরেই আপনি অ্যামাজনে সার্ভাইভ করতে পারবেন এবং অ্যামাজন FBA মার্কেটে একটা প্রফিটেবল বিজনেস এস্টাবলিশ করতে পারবেন। আপনি বাংলাদেশের থেকে হোক বা বাইরে থেকে হোক, যেখান থেকেই হোক, এটা কোনো ধরনের কোনো বাধা না। আপনি যদি প্রপারলি শেখেন, জেনে বুঝে করেন,
এটা অবশ্যই একটা প্রফিটেবল বিজনেস হবে ইনশাল্লাহ। আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করার জন্য আপনি আমার ডিসক্রিপশন বক্স এবং আমার পিন কমেন্ট থেকে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি স্ক্রিনে দেখানো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে ডাইরেক্টলি মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আপনি আমার মেন্টরশিপ প্রোগ্রাম জয়েন করার পর একটা অনলাইনে অ্যামাজন এফবি বিজনেস এস্টাবলিশ করতে পারবেন এবং একটা প্রফিটেবল বিজনেস গ্রো করবেন পৃথিবীর যে কোনো জায়গায় থেকে। তো আজকের এই ভিডিওর জন্য এতটুকুই। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যামাজন এফবি বিজনেসটা কাজ করে থাকে। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানান। আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ আপনার সাথে আমার কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড টাটা।